এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একই সঙ্গে জানানো হয়েছে চলতি মাসে এ দলের অস্ট্রেলিয়া সফরে কারা দলে থাকছেন। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড আর এ দলের চূড়ান্ত স্কোয়াডে যারা জায়গা পেয়েছেন তাদের মধ্যে একাধিক ক্রিকেটারকে দুই দলেই রেখেছেন নির্বাচকরা। এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে। এরপরই গুঞ্জন ওঠে এশিয়া কাপের দলে থাকছেন না সোহান। কিন্তু আসলেই কি তাই, নাকি তার এ দলের সফর সুযোগ হয়ে এসেছে জাতীয় দলে জায়গা করে নেয়ার? দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে নুরুল হাসান সোহান। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এ 4 দিনের ম্যাচের পর টি-20 সংস্করণেও ব্যাট হাতে ছন্দে ছিলেন সোহান। পরবর্তীতে বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টেও রান এসেছে এই উইকেট কিপারের ব্যাটে। ডিপিএল এ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে 11 ম্যাচে করেছেন 512 রান। এছাড়া এ দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে 4 দিনের ও 1 দিনের ম্যাচেও সেঞ্চুরি রয়েছে সোহানের। এই ডানহাতি ব্যাটার রান করেছেন বিসিবির সবশেষ প্রস্তুতি ম্যাচেও। পারফরমেন্সের দিক দিয়ে সোহান নিজের সেরাটা দিয়েও জায়গা পায়নি শ্রীলঙ্কা সফরে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও দলে রাখা হয়নি তাকে। তবে এই উইকেট কিপারের মনোযোগ মাঠের খেলার দিকে। সোহানের মতে দল নির্বাচনের দায়িত্ব নির্বাচকদের, তার কাজ খেলা। তবে সোহানকে নিয়ে নির্বাচকদের মন্তব্য সন্তুষ্ট করতে পারেনি। এমন দারুণ পারফরমেন্সের পরও সোহানের কাছ থেকে নির্বাচকরা আর কি চান তা এখনও পরিষ্কার করে বলতে পারেনি। তবে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার পর মূল দলে থাকার সম্ভাবনা এখনও টিকে আছে। কিন্তু এর আগে এ দলের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া সফরে যাবেন সোহান। হয়তো এশিয়া কাপের দলে নেয়ার আগে এই ডানহাতি ব্যাটসম্যানকে শেষবার পরখ করে দেখতে চান নির্বাচকরা। অস্ট্রেলিয়ায় এ দলের টপ এন্ড টি-20 সিরিজ চলতি মাসের 14 তারিখ শুরু হয়ে শেষ হবে 24 আগস্ট। অংশ নেবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের এ দলও। এ দলের এই সফর শেষ হওয়ার প্রায় 1 সপ্তাহ পর এশিয়া কাপের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তাই এ দলের সফরে ভালো করে জাতীয় দলের সঙ্গে আরব আমিরাতে যাওয়ার সুযোগ থাকছে সোহানের। তিনি নিজেও হয়তো সেটা জানেন। সোহানের নেতৃত্বে এ দলের সফরে যাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাইম শেখদের সামনেও থাকছে সেই সুযোগ। তবে অভিজ্ঞতা আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই মুহূর্তে জাতীয় দলের মিডল অর্ডারে সোহানের বিকল্প আর কেউ নেই বলে মত সাবেক ক্রিকেটারদের।